গাইস দেখুন আমরা ঝড়ের মধ্যে এখন মজা নিচ্ছি। নামার পরে হাত ধোয়া হয়নি। এত ঝড়, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমার পাপা যাচ্ছে ঝড়টা ফিল করতে। হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা নেমে পড়েছিলাম সিমলা থেকে কালকায়। কালকার থেকে আমরা যাবো দিল্লি। দিল্লির থেকে আমরা দিল্লি ট্রেনে উঠেই আমরা বাড়ি চলে আসবো। তো এটা দেখো হোটেলটা, আমার দারুণ লেগেছে। আমি এত হোটেলে থেকেছি, সবচেয়ে সুন্দর আমার লেগেছে কালকার হোটেলটা। দারুণ দারুণ সুন্দর, কিন্তু এক রাতের জন্য খুবই খারাপ লাগছিল। খুবই খারাপ লাগছিল কারণ আমাদের ঘোরাটা শেষ আর একটা দিন মাঝে। তো ওখানে গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর ওয়েদারটা খুব ভালো দিচ্ছিল। একটা জিনিস কি বলো তো, একটা জিনিস ফিল করছিলাম, যেটা হলো যে ঘোরাটা শেষ। আরেকটা, শীত থেকে আমরা গরমে চলে এসেছি, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো ওখানেও হয়েছে, কিন্তু না, এই যে ঠান্ডার থেকে গরমে চলে এসেছি, বুঝতে পারছি যে এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর ভীষণ পরিমাণে দুঃখ হচ্ছিল, খারাপ লাগছিল, কিন্তু বৃষ্টিটা দেখে মনটা একটু ভালো হয়ে গেল। বৃষ্টি দেখলে কার না মন ভালো হয়ে যায়, কিন্তু বাইরে অনেক মানুষের সমস্যা হয়, তাই আমি অনেক সময় বৃষ্টিটাকে প্রেফার করি না। যাই হোক, এটা বাইরেটা। আর আজকের রাতটা কেটে গেলে সকালেই আমরা বেরিয়ে যাব হচ্ছে দিল্লির উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে ট্রেন আমাদের 3 ঘন্টা মতো লেগেছিল। কালকা থেকে আমরা দিল্লির জন্য চলে গেছিলাম। একটা কথা বলবো, এই পুরো ট্যুরে অনেক জার্নি হয়েছে। তুমি যদি ঘুরতে, অনেকে বলে ঘুরতে যাবে রেস্ট করতে, না, ঘুরতে গেলে কখনো রেস্ট হয় না। মজা অনেক হয়, রেস্ট হয় না। ঘোরাফেরা এর মধ্যেই থাকতে হয়। এবার দেখো আমরা পৌঁছে গেছি ট্রেনে। মর্নিংয়ে 4টের সময় সবাই উঠে ট্রেনে চলে গেছি। এবার আমার হাজব্যান্ড বসে বসে ক্রিম মাখছে, কারণ ওর হাতগুলো খুব ড্রাই হয়ে গেছিলো, তাই অনেকটাই ড্রাই হয়ে গেছিলো, একটু নয়। তো ট্রেনে তো উঠে গেছি, এবার আমাদের চলে আসবে খাবার। খাবারে ছিল টি, ব্রেড, অমলেট, এইসবই ছিল খাবারে। তো আমাদের চোখ মুখের অবস্থা দেখো, অনেক জার্নি গেছে, হয়তো বাড়ি গিয়ে রেস্ট নেব, কিন্তু বাড়ি এসে আমি রেস্ট নিতে পারিনি। আমার মুসু পড়ে গেছিলো, অনেকটাই জোর লেগেছিল ওর। তো আমরা সবাই ওকে দেখতে গেছিলাম। এসেই আমি চলে গেছি, মানে ভাবিনি যে আমি এসে সমস্ত কাজ করে চলে গেছিলাম। তো আমি হয়তো এরকম ট্যুর আরও চাই, বছরে একটা হলে ভালোই হয়। তো খুব মজা করেছি, দারুণ মজা হয়েছে। দিল্লিতে গিয়ে কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এভাবে চা খেতে আমার দারুণ লাগে। আমার কাছে এটা একটা খেলনার বস্তুর মতো মনে হয়। যাই হোক, এই ভেজিটেবিল, ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, বাটার, জ্যাম, সুগার, ব্রাউন ব্রেড ছিল। আর আমি খুবই ভালো খাই ব্রাউন ব্রেড। টাটা। দিল্লিতে গিয়ে আমরা কী করলাম সব শেয়ার করব।